চলে আসলাম সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা তারাবাড়িয়া গ্রামে মোহাম্মদ শিহাব প্রামাণিকের বিশাল একটি ষাঁড় গরুর খামারে। তো আমি শিহাব ভাইয়ের সাথে কথা বলবো। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। আর আমি শিহাব ভাইয়ের কাছ থেকে এই গরু সম্পর্কে কিছু কথা বা শিহাব ভাই গরুকে কেমনভাবে লালন পালন করলো, শিহাব ভাই এত বড় গরু কিভাবে তৈরি করলো, আমি সেটা শিহাব ভাইয়ের কাছ থেকে জানবো। শিহাব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো শিহাব ভাই, এই গরুটি আপনি ক্রয় করেছিলেন কোন হাট থেকে? বয়লার থেকে। বয়লা হাট থেকে। জি। আচ্ছা, বয়লা হাট থেকে এই গরুটি কত টাকা দিয়ে ক্রয় করেছিলেন? 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা। জি। আচ্ছা, কতদিন আপনি এই গরুটি কি মানে লালন পালন করেছেন? 10 মাস। 10 মাস। হ্যাঁ। আচ্ছা, 10 মাস লালন পালনের পরে মানে আপনি হিসাব রেখেছেন যে কত টাকা ওর প্রতি খরচ হলো? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। জি। তাহলে কিনছিলেন কত দিয়ে? 2.5 লক্ষ। 2.5 লক্ষ। আর খরচ হয়েছে 1 লক্ষ। তাহলে গরুর দাম পড়তেছে 3.5 লক্ষ। 3.5 লক্ষ টাকা। আচ্ছা, এটা তো আমাদের সামনে যে ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদ আপনি সেল করে দিবেন তো? জি। আচ্ছা, তো কত টাকা হলে আপনি গরুটাকে মানে বিক্রি করবেন আর কি? 6 লাখ 5.5 লাখ এরকম। 6 5.5 মানে 6 লক্ষ টাকা আপনার টার্গেট থাকবে, দাম চাইবেন। মানে বাজার হিসেবে বাজার যেরকম হয় সেই হিসাবে আপনি বিক্রি করবেন। জি। মানে দামাদামি করার ব্যবস্থা আছে। জি। আচ্ছা, তো আপনি যে গরুটাকে এত বড় করলেন, গরুকে আপনি বর্তমানে খাবার দিচ্ছেন কি? সোলার ভুসি, সোলার ভুসি, গমের ভুসি, গমের ভুসি, মসুরি ভুসি, মুসুরি, খেসারি, খেসারি আর ভুট্টার ছাল। ভুট্টার চাল। আচ্ছা, অনেকে আছে যে মানে গরুকে আপনার ভিন্ন ভিন্ন মানে ইনরিঅ্যাকশন দেয়। না, আমার মানে গরু অতি তাড়াতাড়ি মানে ফুলে যায়, মানে এটা দেওয়া কিন্তু ঠিক না। না, কোরবানি ঈদের ওটা অবৈধ টাকা হবে। এটা অবৈধ টাকা হবে। মানে আমি এর আগে শুনছি বা দেখছি, মানে গরুর গায়ে যদি হাত দেয় গরু নরম, মানে গোস্ত শক্ত না, জি, জি। নরম বাজে মানে শুধু ফুলে ওঠে আর কি। জি। তো এটা কি আপনি করছেন? না, না, করেন নাই। অনেক ভালো। তো আপনি কি চান যে আপনি যে পরবর্তী গরু পালন করবেন আপনি যেন সুন্দর ও সুস্থভাবে, মানে আপনি যেগুলো খাওয়াচ্ছেন আর কি প্রাকৃতিক খাবার, এগুলি খাবার চললেই হবে। এইগুলোই খাওয়াবেন। আপনি এই সব ধরনের কোনো ইনজেকশন বা কোনো না, ভিটামিন না, খাওয়াবেন না। না। আর আমি এর আগে শুনেছি কি যে এরকম যদি আপনি মানে ইনজেকশন দেন তাহলে গরু স্ট্রোক করার সম্ভাবনা থাকে। হ্যাঁ, স্বাভাবিক। ঠিক আছে, অনেক গরু স্ট্রোক করে কিন্তু মানে হাটে নেওয়ার সময়ই মারা যায়। জি। ঠিক আছে, তো আপনি কাঁচা কাঁচা ঘাস কি দিচ্ছেন? না, কাঁচা ঘাস বর্তমান দিচ্ছি না। কাঁচা ঘাস দিচ্ছেন না, শুকনো খ্যার দিচ্ছে। তো কাঁচা ঘাস দেন না কেন? কাঁচা ঘাস এখন মনে করেন যে এক সময় কাঁচা ঘাস খালি আর খোল বসি খাবে না। খাবে না? না। আচ্ছা, তো ওকে মানে ঝাপানো কিরকম, মানে নদীতে না মোটরে? না, মোটরে। মানে দিনে কয় বা ঝাপা? 2 বার চাপাই। সকালবেলা চাপাই আর সন্ধ্যের আগে কিংবা সন্ধ্যার পর চাপাই। আচ্ছা, প্রতিবার কি একটি করে গরু পালন করেন না এর বেশি? এর বেশি হয়, 2টা ছিল, একটি এই রোববার দিন বিক্রি করছে। কত টাকা? 1,15,000 টাকা। লাভ হলো কত টাকা? 50,000 টাকা লাভ। আর কেনা আসিল কত? 70,000। 70,000 টাকা দিয়ে কিনে 1,15,000 টাকা বিক্রি করছেন। জি। তো কত দিনে? 3 মাস। 3 মাসে। তাহলে আপনি একটু পাবলিককে বলেন বা দর্শককে বলেন যে গরু পালনের লাভ কিরকম তাহলে? গরু পালনের লাভ, আমরা তো লাভ হিসাব করি না, আমরা হিসাব করি কি যে বছর সালে খাওয়াই, ওইটাই আমার গচ্ছিত ভাবে টাকা। মানে আপনি টাকা যেমন ব্যাংকে রাখে জি। যে আস্তে আস্তে গোছায় পরবর্তীতে এক সময় বের জি, করে। জি, জি। এটা একটা ব্যাংকের, এটাও আমি ব্যাংকে করছি। যে আস্তে আস্তে খাওয়াচ্ছেন, আপনার একটা আশা আছে যে আপনি কোরবানি ঈদে বিক্রি করবেন, একসাথে অনেকগুলো টাকা জি। আসে। জি। আচ্ছা, পরবর্তীতে মানে সামনের যে ঈদ 2026 সাল, 26 সালে কি এর চেয়ে মানে বেশি করার মানে ইচ্ছা আছে নাকি? আল্লাহর পথে 4-5টা আল্লাহ কিনবে দেয়, আল্লাহ তৌফিক দিলে 4-5টা কিনবো। 4-5টা? জি। আচ্ছা, অবশ্যই আপনি গরু পালন করবেন এর চেয়ে বেশি, যেহেতু গরু পালনে লাভ আছে, একটু হলেও লাভ আছে। অবশ্যই আমাদের বাংলাদেশে প্রায় সবার ঘরেই একটি দুটি এরকম 10টি আছে, গরু তো থাকবে। গরু কিন্তু আছে। জি। আচ্ছা, তো গরু আপনি হাটে নিবেন নাকি? এখন যদি আমার বাড়ি ভাড় যদি কেনা বেচা হয় তাহলে বাড়ি ভাড় বেচবো, আর যদি না হয় হাটে নেব। আচ্ছা, তাহলে আমি আপনার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। যদি আপনাকে কেউ ফোন করে জি। যে আপনার গরুটা আমার পছন্দ হয়েছে, বা অনেক মানুষ কিন্তু দেখবে ভিডিওটি,
যে পছন্দ হয়েছে, তো আপনি কি তাদের আসতে দিবেন নাকি? হ্যাঁ অবশ্যই। তো যদি কারো গরু পছন্দ হয় অবশ্যই শিহাব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমি শিহাব ভাইয়ের নাম্বারটা ফোনের স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে শিহাব ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারেন। জি। আর যদি গরু পালনের সম্পর্কে কিছু জানতে চান, যে কিভাবে শিহাব ভাই গরু পালন করছে, কিভাবে এত টাকা লাভবান হওয়া যায়, বা গরু পালনের লাভ কীরকম, কী খাওয়াতে হবে, কোন সময় কী খাওয়াতে হবে, অবশ্যই শিহাব ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেবেন। তো যদি কেউ পরামর্শ নিতে চায়, আপনি কি পরামর্শ দিবেন? হ্যাঁ দেওয়া যাবে, অবশ্যই দিবেন। অবশ্যই। আচ্ছা, তো শিহাব ভাইয়ের কাছ থেকে যদি পরামর্শ নিতে চান অবশ্যই শিহাব ভাই আমাদের পরামর্শ দিবে, যে কীরকমভাবে গরু পালন করতে হয় বা কী খাওয়াতে হয়, কোন সময় কী দিলে ভালো হয়, অবশ্যই শিহাব ভাইয়ের কাছ থেকে আপনারা পরামর্শটা নেবেন। আচ্ছা, তাহলে আরেকটি কথা, লাভ আশা করছেন কীরকম? আল্লাহ উপর আল্লাহর ইচ্ছে, আল্লাহ যা দিবে তাই ওইটাই মেনে নেওয়া লাগবে। ওইটাই? জি। আচ্ছা, তাহলে বাড়িতে বিক্রি করার ইচ্ছাটা বেশি, হ্যাঁ বাড়িতেই বিক্রি করার ইচ্ছে বেশি, হাটে নেওয়ার ইচ্ছা হাটে না নেওয়াটাই ভালো। আমি এত- ভালো মনে করি। এত বড় গরু, হ্যাঁ, হ্যাঁ। হাটে না নেওয়াটাই ভালো। আচ্ছা, তাহলে আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর সাথেই থাকুন।